सर साउंड नहीं आ रहा है। অক্সিডেশন নাম্বার হচ্ছে -2 মোস্ট অফ কেস। H2O যখন ফর্ম করছে তখন অক্সিডেশন নাম্বার কত? -2। কয়েকটা এক্সেপশন আছে। কোন কোন ক্ষেত্রে? হাইড্রোজেন +1। কোন কোন ক্ষেত্রে এক্সেপশন? MnO4 কত? KMnO4 যা কেলো, কি সব অবস্থা। ClO4 কত? +7। কার? অক্সিজেনের। আচ্ছা, নরমালি অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। এক্সেপশন কেসগুলো মনে করে রাখতে বলেছিলাম যে কয়েকটা, সেগুলো মনে রাখুনি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে -2। 3 নম্বর কি আছে? The bond formed by donation both electrons by one atom is called what? Hydrogen bond, ionic bond, coordinate bond, metallic bond. Coordinate bond একদম রাইট অ্যান্সার। 4 নম্বর কি আছে? Covalent bonds are generally formed between metal non-metal 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 noble gas metal non-metal sure non-metal metal কি হয়? metal ionic bond হয় গাধা। মেটালিক বন্ড, মেটাল নন মেটাল বেসিক্যালি আয়নিক বন্ড হয়। বেসিক ইলেকট্রিসিটি পড়াবো? পড়াতে হবে বেসিক ইলেকট্রিসিটি? কেমিস্ট্রি ক্লাস চলছে, ফিজিক্স এর বেসিক ইলেকট্রিসিটি পড়ি। আচ্ছা, নেক্সট কি আছে? হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট ইন কোথায়? কোনটায়? HCl, NH3, NaCl, CH4, NH3। আরে আন্দাজে মারতে হচ্ছে, মেরে দিচ্ছি নাকি? হাইড্রোজেন বন্ড কারা ফর্ম করে? কোন কোন অ্যাটমের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম হয়? কোন কোন এলিমেন্টের সাথে? হাইড্রোজেন তো থাকবে অবভিয়াসলি, তার সাথে কোন কোন অ্যাটম থাকলে পারে বা কোন কোন এলিমেন্টের সাথে বন্ড হলে পরে হতে পারে? নাইট্রোজেন, অক্সিজেন, कैसे यार, कैसे कैसे याद दिलाऊं तुम लोगों को? ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এদের সাথে বন্ড করলে পরে প্রবাবিলিটি থাকে হাইড্রোজেন বন্ড তৈরি করার। রাইট অ্যান্সার হচ্ছে NH3। রাস্টিং অফ আয়রন এক্সাম্পল অফ কি? রিডাকশন, অক্সিডেশন। সাবাস, একদম ঝটপট অ্যান্সার দিচ্ছে। অক্সিডেশন কত পারছে? ডিউ টু অক্সিডেশন অফ ফুড অয়েলস কি হয়? হুইচ ওয়ান ইজ ডিউ টু অক্সিডেশন অফ ফুড অয়েলস? খাবারের তেলগুলো অক্সিডাইজ হয়ে গেলে পরে কি হয়? কি হয়? ফার্মেন্টেশন হয় না র্যান্সিডিটি হয় না ক্রিস্টালাইজ হয় না নিউট্রালাইজ হয়? র্যান্সিডিটি হয়। র্যান্সিডিটি হলে কি হয়? গন্ধ ছাড়ে বাজে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? 8 নম্বরে কি আছে কোশ্চেন? Plastic is strong because it's mainly has what? Weak ionic bond, নাকি স্ট্রং কোভ্যালেন্ট বন্ড, নাকি নো বন্ড, না মেটালিক বন্ড? প্লাস্টিকটা কি কোন বন্ড প্লাস্টিকে থাকে? কোভ্যালেন্ট বন্ড থাকে। তাহলে কোভ্যালেন্ট বন্ড থাকবে, আয়নিক বন্ড কি থাকে প্লাস্টিকে? না। আচ্ছা, প্লাস্টিকের যে ম্যাটেরিয়াল সেটাকে কি বলে? বেসিক্যালি যে ম্যাটেরিয়ালটা দিয়ে প্লাস্টিক তৈরি হয় সেই ম্যাটেরিয়ালটাকে কি বলে? পলিমার, তাই তো? আচ্ছা, পলিমারের একক কি, ইউনিট কি? যেমন হচ্ছে আমি যদি বলি যে তোমার হচ্ছে কিভাবে বলবো এটাকে, পলিমারের ইউনিট হচ্ছে মনোমার,
আচ্ছা মানে মানে বেস ইউনিট। বেস ইউনিট। আচ্ছা, তাহলে প্লাস্টিক হচ্ছে, প্লাস্টিক শক্ত হয় কেন? কারণ এর মধ্যে কি প্রেজেন্ট থাকে? স্ট্রং কোভ্যালেন্ট বন্ড। নেক্সট কোশ্চেন কি আছে? এটা তো সবাই একদম সহজ কোশ্চেন। কপার টার্নস গ্রিন অন এক্সপোজার অফ এয়ার বিকজ অফ, কিসের জন্য হয়? অক্সিডেশন এন্ড ফরমেশন অফ গ্রিন লেয়ার। গ্রিন লেয়ারটা হার্ড না সফট? কপারের যে গ্রিন লেয়ারটা তৈরি হয় উপরে, হার্ড না সফট? সফট হয়। গ্রিন লেয়ারটা কপারকে প্রোটেকশন দেয় না কপারকে আরো ইয়ে করে? কপারকে প্রোটেকশন দেয়, ওটা একটা হার্ড লেয়ার, মনে থাকবে। নেক্সট কি আছে? গ্যালভানাইজেশন, প্রিভেন্ট রাস্টিং বাই কোটিং আয়রন উইথ জিঙ্ক। কি করে গ্যালভানাইজ করে? ইলেকট্রোলাইসিস করে করতে পারে। আর জিঙ্ককে তার মেল্টিং পয়েন্টের উপরে নিয়ে গিয়ে হিট দিয়ে তাকে লিকুইড ফর্মে করে সেটাকে পেইন্ট করা যায়, কোট করা, পেন্টিং করে কোটিং করা যায়। আচ্ছা, when magnesium burns it forms what? ম্যাগনেসিয়াম যখন জ্বলে তখন সে কি ফর্ম করে? MgCl, MgO, MgSO4, MgCO3, MgO। বাহ, কত ভালো, এরা সব পারে। নেক্সট কি আছে কোশ্চেন? the bond between Na plus Cl minus, sharing of electron, transfer of electron, sharing of neutrons, no attraction, transfer of electron। কি ভালো, কি ভালো। which bond is present in diamond? বাহ, সব পারে এরা, কোভ্যালেন্ট বন্ড। নেক্সট কি আছে? টেবিল সল্ট, conduct electricity due to free ions। বাহ, নেক্সট কি আছে? লাস্ট কোশ্চেন, which of this is an example of oxidation in daily life? melting ice, burning coal, dissolving sugar, mixing sand and water। কোনটা? বার্নিং কোল বার্ন করলে কি তৈরি হয়? ধোঁয়া। ধোঁয়াটা কি? কার্বন। ধোঁয়াটা কার্বন? ধোঁয়াটা কার্বন? ধোঁয়াটা CO or CO2। কোন ধোঁয়াটাকে? রাত্রিবেলা এই তো, বোর্ডটা তো ব্ল্যাক কেন? কোথা থেকে চেঞ্জ করে? এটা নয়, এই প্লাসটার পাশে আর ওইটা দিয়েই কিছু হবে, ওইটাতেই করছিল ব্যাকগ্রাউন্ড সেটিংস। হ্যাঁ, ঝকমক লাগছে। হ্যাঁ, ঠিক আছে, বাহ। হ্যাঁ, হোয়াইট বোর্ডই তো, ব্ল্যাক বোর্ডে তো আর দরকার নেই তোমাদের। আচ্ছা, অক্সিডেশন হয়েছিল তাই তো? রিডাকশন, রিডাকশন কি? গেইন অফ ইলেকট্রন। আর অক্সিজেন বেরিয়ে যাওয়া, অক্সিজেন লুজ করা। আর
gain of hydrogen. গেইন অফ হাইড্রোজেন। আর ইলেকট্রোপজিটিভ এলিমেন্টস, গেইনিং অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। আচ্ছা, আর আচ্ছা, ফার্স্ট হচ্ছে লুজিং অক্সিডেশন নাম্বার, ডিক্রিজিং অক্সিডেশন নাম্বার। আচ্ছা, ফার্স্ট হচ্ছে তাহলে রিডাকশন আমরা কাকে বলবো? বাংলায় কি বলি? বিজারণ, তাই তো? যখন কোন একটা রিঅ্যাকশনের মধ্যে হ্যাঁ, যখন কোন একটা রিঅ্যাকশনের মধ্যে, কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে যদি কোনো অ্যাটম বা কোনো কম্পাউন্ড ইলেকট্রন কি করবে? গেইন করে, তাহলে পরে তখন তার অক্সিডেশন রিডাকশন হবে। ইলেকট্রন গেইন করা মানে সে নিজে তৈরি হয়ে যাওয়া। ধর হচ্ছে ক্লোরিন গেইন করলো ইলেকট্রন, কি তৈরি করবে? Cl মাইনাস, তাই তো? তো এই যে গেইন করে নিচ্ছে, তার মানে তার মধ্যে ইলেকট্রো নেগেটিভিটি, ইলেকট্রো পজিটিভিটি বাড়বে, নিজে ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট তৈরি হবে, তাই তো? আচ্ছা, আমরা বেসিক কয়েকটা অক্সিডেশনের ক্ষেত্রে আমরা বেসিক কয়েকটা পড়েছিলাম, রুলস পড়েছিলাম যে এই কন্ডিশনে অক্সিডেশন আমাদের হয়। সেখানে আমরা ফার্স্ট পড়েছিলাম হচ্ছে লুজিং ইলেকট্রন। আমরা এখানে দেখবো ফার্স্ট রিডাকশন কি হবে? ঠিক অক্সিডেশনের উল্টোটা কি হবে? গেইনিং অর অ্যাডিং ইলেকট্রন। ক্লিয়ার? দেখে নিলাম এক্সাম্পল। 2 নম্বরে কি ছিল? দু নম্বরে ছিল হচ্ছে লুজিং অক্সিজেন অর গেইনিং হাইড্রোজেন। তো কি লিখবো? লুজিং অক্সিজেন অর গেইনিং হাইড্রোজেন, দুটো সিমিলার জিনিস। যেখানে অক্সিজেন লুজ, যদি কোনো একটা জায়গা থেকে অক্সিজেন লুজ হয় অথবা হাইড্রোজেন গেইন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে রিডাকশন হবে। তো একটা সিম্পল ভাবে যদি মনে রাখতে পারো যে অক্সিজেন অ্যাড হলে পরে অক্সিডেশন, অক্সিজেন লুজ হলে পরে রিডাকশন। এসো, অক্সিজেন অ্যাড হলে পরে অক্সিডেশন, অক্সিজেন লুজ হলে পরে রিডাকশন। এবার ঠিক এর অপোজিটটা, হাইড্রোজেন গেইন হলে পরে রিডাকশন, হাইড্রোজেন লুজ হলে পরে অক্সিডেশন। ওইখান থেকেই দেখতে হবে এরকম করে, কারণ একটু সাইড হয়ে বসা যায় না। আচ্ছা, 3 নম্বর কি ছিল? আচ্ছা, লুজিং অক্সিজেন বা গেইনিং হাইড্রোজেন একটা এক্সাম্পল বলো। সি থেকে কার্বন প্লাস অক্সিজেন তৈরি করে CO2। রিডাকশন কার হচ্ছে? রিডাকশন কোন জায়গাটা হচ্ছে? কার্বনের রিডাকশন হচ্ছে। কার্বন কি অক্সিজেন করছে, লুজ করছে? এটা কি? এটা অক্সিডেশন। আমি যদি লিখতাম হচ্ছে CO2 ভেঙে তৈরি করলো কার্বন প্লাস O2, তাহলে এটা হচ্ছে রিডাকশন। ঠিক আছে? অথবা H2 প্লাস O2 তৈরি করলো H2O। ঠিক?
এখানে অক্সিডেশন কোনটা হচ্ছে, রিডাকশন কোনটা হচ্ছে? অক্সিডেশন হচ্ছে অক্সিডেশন হচ্ছে এই হাইড্রোজেন, অক্সিডেশন হচ্ছে, অক্সিজেনের রিডাকশন। আর এটা হচ্ছে রিডাকশন। বুঝে গেল? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি ছিল? গেইনিং, ওটা সিএইচ বন্ডের ব্যাপারটা পরে আসছি। তাহলে লুজিং অক্সিডেশন নাম্বার, লুজিং অক্সিডেশন নাম্বার, একদম ঠিক, লুজিং অক্সিডেশন নাম্বার। এক্সাম্পল বলো। বলো। লুজিং অক্সিডেশন নাম্বার, হ্যাঁ, অক্সিডেশন নাম্বার লুজ হচ্ছে, সেটা একটা এক্সাম্পল বলো। তাহলে তো সিএল অবস্থায় তো সিএল ওপর একটা রিয়াকশন বলো আমাকে, যে এর সঙ্গে এই এর রিয়াক্ট করলে পরে অক্সিডেশন নাম্বার লুজ হয়। আচ্ছা, CuSO4 কি করে? ZnSO4 প্লাস Cu, এবার কাউন্ট করো কোনখানে রিডাকশন হচ্ছে? রিডাকশন হচ্ছে CuSO4 এর কি তৈরি হচ্ছে? CuSO4 কি লুজ করছে? অক্সিজেন লুজ করছে, তৈরি করছে কপার, ঠিক আছে। Zn কি করছে? SO4 গেইন করছে, Zn এর হচ্ছে অক্সিডেশন। এবার অক্সিডেশন নাম্বার কপারের কত? কপারের বেসিক্যালি মেটালদের অক্সিডেশন নাম্বার 2 থাকে। Zn এর হচ্ছে অক্সিডেশন, জিঙ্কের হচ্ছে অক্সিডেশন, CuSO4 এর হচ্ছে রিডাকশন। অক্সিজেন ছেড়ে দিচ্ছে বলে, বাহ কত ভালো। হচ্ছে না? করা যাচ্ছে না? অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করে যাচ্ছে কপারের, কারণ মাঝখানে একটা সালফার রয়েছে। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার এখানে কত SO4 এর ক্ষেত্রে? এ বাবু, এখানে কপার কি অবস্থায় আছে? Cu+2, আর এখানে আছে SO4-2। তো এখান থেকে +2 থেকে 0-তে গেল নিউট্রাল কন্ডিশনে। তাহলে অক্সিডেশন নাম্বার কি হচ্ছে? কমছে। হ্যাঁ, ওই জন্য রিডাকশন। এখানে কি ছিল? 0 ছিল, জিঙ্কের 0 ছিল, 0 থেকে +2 হলো, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে, তাহলে অক্সিডেশন।
রস আছে জন্যই তো ঝিমিয়ে যাচ্ছে। না, ওই হিস্ট্রিতে জেনে গেছিল। আচ্ছা, হিস্ট্রির কথা বলছো? আমি তো কেমিস্ট্রি শুনলাম। ওগুলো হিস্ট্রিতে এতক্ষণ ঘুমিয়ে গেছিল। আচ্ছা, আর কি ছিল কুমারেশ? কি ছিল অক্সিডেশনের ক্ষেত্রে? আরেকটা পয়েন্ট ছিল, 4 নম্বর পয়েন্ট, সিএইচ বন্ডের ওখানে ছিল লুজিং, এখানে ছিল গেইনিং। এটা হচ্ছে গেইনিং। সিএইচ বন্ড গেইন করলে পরে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা দেখবো যে অক্সিডেশন হবে, নইলে পরে সিএইচ বন্ড লুজ করলে পরে রিডাকশন, সরি সিএইচ বন্ড গেইন করলে পরে রিডাকশন হবে, সিএইচ বন্ড লুজ করলে পরে অক্সিডেশন। আপনি তো অর্গানিক কেমিস্ট্রি আরে ভাই অর্গানিক কেমিস্ট্রি বলি না, খুব ভালো লাগছে। না শুধু চ্যাপ্টার ছেড়ে দিয়েছিলাম স্কুলে। একটু ইন্ট্রো বলে দেবেন। আমি সে তো অবশ্যই পড়ানো হবে তোমাদের, চিন্তা করছো কেন? অর্গানিক কেমিস্ট্রি পড়ানো হবে, যতটুকু দরকার ততটুকু। স্যার আমি যখন স্কুলে ছিলাম কি কেমিস্ট্রি ছিল ওটা আমি এখনো বুঝতে পারি। কঠিন লাগছে কি ব্যাপারটা? না। কঠিন লাগছে কুমারেশ? অক্সিডেশন যেদিন করানো হয়েছিল সেদিন কোথায় ছিলে? আগে বলো, অক্সিডেশন যেদিন হচ্ছিল সেদিন কোথায় ছিলে তুমি? বন্ডিং না বুঝলে এটা বোঝাটা তুমি কি ক্লাস করনি জন্য বোঝনি, নাকি ক্লাস না করেছো তাও বোঝনি? অ্যাটম ফ্যাটম থেকে তো পড়ে আসতেছে, পড়েছি তাও বুঝতে পারছি। ও আসলে অনলাইন ক্লাস করেছে। রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে সব পড়া, এই যে মরছে এইসব কিছু পড়েছিল। তাহলে তো সমস্যা। কোশ্চেনটা যেমন লেজার প্যাকেটে যা থাকে 5% না, তো এই দেখছি তাহলে তোমার ব্যাপারটাকে কি করা যায়, বুঝতে হবে। একদিন বসতে হবে তাহলে। একটু সময় একদিন ফাঁকা সময় নিয়ে একসাথে বসে দেখবে ফাঁকা আছে সেরকম একদিন আমাকে নক করো যে স্যার অমুক দিন ফাঁকা, তাহলে আমি চলে আসবো। যাদের যাদের অসুবিধা আছে ভাই ক্লিয়ার করতে হবে তো এগুলো, নাহলে পরে কি করা হবে? নাহলে নেক্সট চ্যাপ্টার আমি যখন এরপরে আরো ঝামেলার চাপিয়ে, আমি তো সহজগুলো দিয়ে আস্তে আস্তে শুরু করছি। এগুলো বেসিক চ্যাপ্টার, এগুলো এই জিনিসগুলো তো 7 এ পড়ে। জারণ হয়ে যাবে। এবার হচ্ছে 7-8 এ যেটা পড়েছো সেখানে হচ্ছে জারণ কোথায় হয়, বিজারণ কোথায় হয়। জারণ হলে কি হয়? অক্সিজেন আসলে পরে জারণ, অক্সিজেন অ্যাড হলে পরে জারণ, অক্সিজেন বেরিয়ে গেলে বিজারণ। এখানে সেটারই একটু এলাবোরেট করে করছি যে অক্সিজেন অ্যাড হওয়া মানেটা কি। অ্যাকচুয়ালি এই 4টে পয়েন্ট বললাম সবগুলোর কিন্তু মিনিং একটাই দাঁড়ায়, আলটিমেট মিনিংটা একটাই, অ্যাডিং ইলেকট্রন। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ইলেকট্রনের কনসেপ্টটা যদি তোমার মাথায় ঢুকে যায় তাহলে পরে বাকি যতগুলো পয়েন্ট দেখো সব একই কনসেপ্ট। লুজিং অক্সিজেন, অক্সিজেন লুজ হওয়া মানে কি? ও বেরিয়ে যাওয়া, ও যখন বেরিয়ে যাবে ও সাথে মাইনাস হয়ে বেরোবে, তাই তো? হাইড্রোজেন যখন গেইনিং, হাইড্রোজেন যখন আসবে তখন ও H+ হিসাবে আসবে, ঠিক তো? তো অ্যাকচুয়ালি তো সরি, হাইড্রোজেন যখন আসবে হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে আসবে, হাইড্রোজেন নিয়ে H+ হবে। তো হাইড্রোজেন মানে হচ্ছে ইলেকট্রন অ্যাড হওয়া। মেইনলি এই যে আপনি ইকুয়েশন গুলো করাচ্ছেন না, হ্যাঁ। এত ডিটেইল গুলো আসছে এইগুলো মেইনলি চারটে ফিচারস না না, আসলে তো এমসিকিউ তো হয়তো কোনো একটা দিয়ে দিতে পারে। এটা করে জানো দিয়ে রেলের পরীক্ষাতে দেবে। আজকাল তো
এটা রেলের পরীক্ষাতে দেবে, WBCS তো ভর্তি দেবে। মেইনসে দেবে। Mains তো। এইগুলো বুঝলে মানে তো এটা বুঝলাম। Examination তো ভর্তি দেবে। কনসেপ্টটা, মানে এগুলি তো আসলে কনসেপ্টটা বুঝাবে। হ্যাঁ এটা কনসেপ্টটা যদি না বুঝতে পারলে তাহলে তুমি এক্সাম্পল আর কটা মুখস্থ করে রাখবে। হ্যাঁ এক্সাম্পল মুখস্থ করে ইয়ে করা যাবে না। এতগুলো এত 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 কম্পাউন্ড তুমি তার পক্ষে কেমিস্ট্রি বোঝা ভাই ব্যাপার আছে, কেমিস্ট্রি ব্যাপার না। এটাকে সহজ করা যায় কি করে তাহলে? না ওটা ব্যাপার না, আমি যদি 10 এর পর একটু হালকা ধারণা রেখে দিতাম তাহলে হতো। আমি 10 এর পর এমন ছেড়ে দিয়েছি না, সায়েন্স আর ম্যাথ আচ্ছা এইটুকু বলো, এখানে রিডাকশনের যে 4টে পয়েন্ট বললাম, এটা কি কনফিউজ কি আছে? Just to be clear. ফিচার্স যদি ক্লিয়ার হয় তোমার, তাহলে পরে তুমি যে কোনো একটা ইকুয়েশন আমি বলবো, ইকুয়েশনে কোনটা অক্সিডেশন হচ্ছে কোনটা রিডাকশন হচ্ছে তুমি বলতে পারবে। আপনি একটা ধ্যান দিন। লেখো তাহলে এটা এটাকে মুছে দিচ্ছি নাকি? লেখো হচ্ছে কার্বন মনোঅক্সাইড প্লাস H2 তৈরি করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস জল। হাইড্রোজেন এগুলো তো অক্সিজেন এক করছে, তার মানে অক্সিজেন হচ্ছে H2 এটা অক্সিজেন তো বলা যায় না, এটা ম্যানেজ করে H2 আচ্ছা আরো সহজ করে দিচ্ছি, চলো অর্গানিক কম্পাউন্ড বানাই না, সহজ করলেন। সহজ করে দিলাম না? কোনটা অক্সিডেশন হচ্ছে কোনটা রিডাকশন হচ্ছে বলো? হাইড্রোজেনটা থেকে অক্সিজেন বলো। সিটা থেকে হলো রিডাকশন, হুম সিও থেকে এই যে সি আসছে, হ্যাঁ এই টু থেকে H3 মানে আরো বেশি করে কি হচ্ছে হাইড্রোজেন থেকে হাইড্রোজেনে গেইন করছে, অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন কি? কার্বন মনোঅক্সাইড ছিল, এটা হয়েছে কি গেইন করেছে? হাইড্রোজেন গেইন করেছে, তাই তো? তাহলে এর কি হয়েছে? রিডাকশন হয়েছে। হাইড্রোজেন অক্সিজেন গেইন H2 ছিল, H3O হয়েছে, অক্সিজেন গেইন করেছে। আর কি হয়েছে? এর হয়েছে অক্সিডেশন। জটিল হচ্ছে? হ্যাঁ এইটুকু কনসেপ্ট যদি মাথায় রাখো তাহলে পরেই হবে। এবার সেটুকু একটু রাখতে হবে তো বাবু, নইলে পরে কি করে হবে? জিনিসগুলো খুব কঠিন কিছু নয়, জিনিসগুলো সহজ, কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে, আর কিছুই না। এবার যেটা তোমাকে এবার মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে একটা যে দু ধরনের রিয়াকশন পেলাম, একটা হচ্ছে অক্সিডেশন, একটা হচ্ছে রিডাকশন। এবার এদের এজেন্ট আছে বাজারে, অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট। লেখে পয়েন্ট করো এটা যে এজেন্টস কাদের কাদের? অক্সিডাইজিং এজেন্ট, আর এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং আর হচ্ছে রিডিউসিং এজেন্টস। হ্যাঁ দুটোই লিখবে একটা এক করে। আমি কি কলম করব? হ্যাঁ দুটো কলম বানাও তাহলে ভালো হবে, একদিকে অক্সিডাইজিং এজেন্ট লেখো, একদিকে রিডিউসিং এজেন্ট লেখো, এরকম করে। OXI তারপরে কি স্পেলিং কি? OXI DIZING
হ্যাঁ রিডিউসিং রিডিউসিং অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট কারা? যারা কোনো একটা রিঅ্যাকশনে নিজে অক্সিডাইজ হবে কিন্তু অন্য একটা এলিমেন্টকে বা অন্য একটা কম্পাউন্ডকে রিডিউস করবে। যে নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করবে সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। বোঝা গেল? যে নিজে অক্সিডাইজ হবে অন্য একজনকে রিডিউস করবে সেটা হচ্ছে, ঠিক উল্টোটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। কি করবে? সে নিজে রিডিউস হবে অন্য একজনকে অক্সিডাইজ করবে। এবার ধরো যে কোনো একটা রিঅ্যাকশনে, যেমন একটা রিঅ্যাকশন লেখা হচ্ছে Zn, বলছি সবই বলবো, Zn প্লাস Cu প্লাস তৈরি করলে হচ্ছে Zn প্লাস প্লাস হচ্ছে Cu। এবার Cu প্লাস লিখে ছেড়ে দিলাম, তারপরে আরো কিছু লিখলাম না কেন? ওর পরে কি থাকে বলো? আমি যে Zn Cu প্লাস লিখে ছেড়ে দিলাম, আচ্ছা সবটাই লিখি দাও। Zn CuSO4 প্লাস, আচ্ছা তৈরি করবে হচ্ছে ZnSO4 প্লাস Cu। ঠিক আছে, হলো। এইবার এর মধ্যে কোনটা অক্সিডেশন হচ্ছে কোনটা রিডাকশন হচ্ছে তুমি জানো? কোনটা অক্সিডেশন হচ্ছে? Zn এর অক্সিডেশন, CuSO4 এর রিডাকশন। ক্লিয়ার হলো? এবার তুমি বলো এর মধ্যে কোন এলিমেন্টটা নিজে অক্সিডাইজ হয়ে আরেকজনকে রিডিউস করছে? আমি SO4 এর গল্পটা বাদ দিচ্ছি, কারণ SO4 কিসের মধ্যে নেই আর কি, আমাদের SO4 টা হিসাবের মধ্যে নেই। ও যেমন শুধু এখান থেকে পজিশন চেঞ্জ হয়েছে। আগে এখানে কি ছিল? Cu প্লাস SO4 মাইনাস, এখানে ছিল, এখানে Zn প্লাস SO4 হয়েছে, SO4 মাইনাস হবে। না কেন? আচ্ছা, তো এখানে কে নিজে অক্সিডাইজ হয়ে আরেকজনকে রিডিউস করছে? Zn নিজে অক্সিডাইজ হচ্ছে, আরেকজন রিডিউস করছে কাকে? Cu কে। তাহলে অক্সিডাইজিং এজেন্ট কে? তাহলে এক্ষেত্রে অক্সিডাইজিং এজেন্ট Zn। আর Cu কি করছে? নিজে রিডিউস হয়ে অপরকে অক্সিডাইজ করছে। কাকে অক্সিডাইজ করছে? Zn কে। অক্সিডেশন কার হলো? এ বাবু, অক্সিডেশনটা হলো কার? Zn এর, তাই তো? Zn এর অক্সিডেশন হলো, আর তোমার কপারের হচ্ছে রিডাকশন হলো, ঠিক তো? ভেবে বলছো তো? Zn এর অক্সিডেশন হলো, তৈরি করলো ZnSO4, আর হচ্ছে তোমার কপার, কি বলে, কপার সালফেটে ছেড়ে দিচ্ছে। তাহলে অক্সিডাইজিং এজেন্টটা কি? তাই আমি কি এটা ভুল বললাম? কনসেপ্টটাই পুরো ভুল বললাম? আর প্রথম থেকে বলো একবার, অক্সিডাইজিং এজেন্ট কাদের বলছি? যে নিজে অক্সিডাইজ হয়ে অন্যকে
হ্যাঁ ওইরকম ভাবেই মনে রাখি যে না অত কমপ্লিকেশনে যাস না 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 ঠিকই আছে, কনসেপ্টটা ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেছে। বললাম তো এই বলার সময় ব্যাপারটা উল্টো হয়ে গেছে। এর সঙ্গে আমার মনে হয় যেটা রিডাকশন হচ্ছে যে চলো ক্লিয়ার করি ব্যাপারটা একটু উল্টো হয়ে গেছে। কি, যে এলিমেন্ট নিজে রিডিউস হয়ে অন্যকে অক্সিডাইজ করবে সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। মানে নিজে ভিখারি হয়ে যাবে, অন্যকে বড়লোক করে দেবে, সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। আর যে নিজে রিডিউস হয়ে যে নিজে নিজে অক্সিডাইজ হয়ে অন্যকে রিডিউস করবে সে হচ্ছে রিডিউসিং এজেন্ট। এতক্ষণে ঠিকঠাক বলেছে। লেখো, পয়েন্ট করো। অক্সিডাইজিং এজেন্ট লেখো হচ্ছে, গুছিয়ে লেখো সুন্দর করে। দ্য সাবস্ট্যান্স which can oxidize others substance are called oxidizing agent. Oxidized substance. Oxidize other substance. Those agents hold a property of always getting reduce itself. Getting reduce itself. এবার হলো ঠিকঠাক? Reducing the সেম জিনিসটা উল্টোটা, নিজে অক্সিডাইজ হয়ে অন্যকে reduce যে নিজে অক্সিডাইজ হয়ে অন্যকে রিডিউস করছে। the agent reduce others elements বা other substance হ্যাঁ which can reduce other substance and oxidize itself is called reducing agent. এবার হলো ক্লিয়ার? অক্সিডাইজিং এজেন্টের প্রপার্টি লেখো, একটা স্টার দিয়ে লেখো। ইটস অলওয়েজ না ওটা আবার অক্সিডাইজিং এজেন্টের পয়েন্ট করো। দিস always get accept electrons. Oxidizing agent always accept electron. Reducing agent always donate electrons. Clear? হয়েছে? এবার এখানে আমাকে বলো যে অক্সিডাইজিং এজেন্ট কোনটা, রিডিউসিং এজেন্ট কোনটা। ওই যেটা কিছু একটু করতে হবে কি অক্সিডাইজিং এজেন্টের ইয়ে কি ছিল, যে নিজে রিডিউস হবে অন্যকে অক্সিডাইজ করবে। তাহলে সিইউ নিজে রিডিউস হচ্ছে, তাই তো, অক্সিডাইজ করছে জিঙ্ককে। তাহলে সিইউটা কি? সিইউটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। হ্যাঁ, আর জিঙ্কটা কি করছে?
জিঙ্ক নিজে রিডিউস হয়ে অপরকে অক্সিডাইজ সরি নিজে অক্সিডাইজ হয়ে অপরকে রিডিউস অপরকে রিডিউস করছে, কাকে? কপারকে। ক্লিয়ার? তাহলে জিঙ্ক হচ্ছে রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার হলো? মনে থাকবে? হ্যাঁ, কে মনে রাখবে? হ্যাঁ, লেখো ইকুয়েশনটা লেখো, তারপরে এক্সাম্পল গুলো দেখবো অক্সিডাইজিং এজেন্টের আর রিডিউসিং এজেন্টের। বোঝা যাচ্ছে না? ক্লিয়ার করে লিখবো। অমিত, অদিতি, ইয়াংচু, তন্ময়, বোঝা যাচ্ছে? सुनाई दे रहा है कुछ? আমাদের ওখানে আমি যদি স্কুলটা থেকে পড়ে বেরিয়েছি, স্কুলে কেমিস্ট্রি টিচার লাগে। अच्छा, বিশাল অভাব। তো অক্সিডাইজিং এজেন্টের প্রপার্টি কি? সে নিজে রিডিউস হবে, অন্যকে অক্সিডাইজ করবে, তাই তো? রিডিউসিং এজেন্টের প্রপার্টি কি? নিজে অক্সিডাইজ হবে, অন্যকে রিডিউস করবে। ঠিক উল্টো জিনিসটা, তাই তো? আচ্ছা, কপারটা কি লিখেছিল মানে রিডিউস লিখেছিল কপার অক্সিডাইজ লিখেছে কপার হচ্ছে নিজে রিডিউস হচ্ছে, নিজে রিডিউস হয়ে সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, অন্যকে অক্সিডাইজ করছে। তুমি যদি এটাকে মানে ক্লারিফিকেশন দরকার হয়, দুটো লাইন নিচে লিখে রাখো যে কপার রিডিউস ইটসেলফ এন্ড অক্সিডাইজ ZnSO4, দ্যাটস ওয়াই ইট ইজ অক্সিডাইজিং এজেন্ট। গোদা বাংলায় লিখে রাখো যে কপার নিজে কি বলে বিজারিত হয়ে, হ্যাঁ, যাতে করে তোমার পরবর্তী ইকুয়েশনটার থেকে তাকিয়ে মনে না হয় যে কোথায় কি হয়েছিল ব্যাপারটা। এক্সাম্পল লিখো, এক্সাম্পল গুলো খুব সহজ, আবার বেশ কিছু কয়েকটা নাম যেগুলো তোমাকে মনে রাখতে হবে। অল হ্যালোজেনস আর অক্সিডাইজিং এজেন্ট। এক্সাম্পল, all halogens are oxidizing agents. Halogens, halogen কারা? গ্রুপ 17। হ্যাঁ, অক্সিডাইজিং এজেন্ট। বাজেনি রে ভাই 6টা এখনো, 6টা এখনো বাজেনি ভাই। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড HNO3 অক্সিডাইজিং এজেন্ট। অক্সিজেন নিজে নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, অক্সিজেন ওজোন, তারপরে লিখবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, হাইড্রোজেন পারঅক্সাইড KMnO4, KMnটা ছোট O4, কি বললাম? হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। কোথায় ইউজ হয় H2O2? পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোথায় ইউজ হয় আমার একটু বলো। এক্সাম্পল গুলোর সাথে সাথে এই জায়গায় একটু ইয়ে করে দিই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোথায় ইউজ করা হয়? ডেইলি লাইফে ওয়াটার ট্রিটমেন্টে, পরিশোধন করতে। H2O2 কোথায় ইউজ হয়?
H2O বলেননি? H2O বলিনি তো, হাইড্রোজেন পারক্সাইড। পারমাঙ্গানেট দিয়ে জল সালফার দিয়ে তো করে। সালফার দিয়ে করে, ক্লোরিন দিয়ে ব্লিচ করে। অক্সিডাইজিং এজেন্ট বলেই তো। H2O হাইড্রোজেন পারক্সাইড কম বেশি সবাই জীবনে একবার না একবার ইউজ করেছে। চক হ্যাঁ চক না, অ্যাক্সিডেন্ট করনি কোনোদিনও? ও আচ্ছা, ওই লাল ওষুধ, ওই লাল ওষুধ নীল ওষুধ নয় রে, ওই কেটে ফেটে ইয়ে টিয়ে গেলে জায়গাটা পরিষ্কার করার জন্য একটা জলের মতো ড্রপ দেয় না, ফেনার মতো হয়ে যায় ডাক্তারের দোকানে। কেটে যাওয়া জায়গা বা তোমার হচ্ছে অ্যান্টিসেপটিক। উন্ড যে কোনো ধরনের উন্ডকে পরিষ্কার করার জন্য H2O ইউজ হয়। ডাক্তারের দোকানে পাওয়া যায়, দেখবে বোতল এরকম কত 5%। কোনো জায়গায় ঠাপ হয়ে গেলে স্প্রে করে দেখি। হ্যাঁ, স্প্রে করলে একটা ফেনার মতো হয়ে যায় না, এই সেম জিনিস। স্যার ফিটকিরি না না, ফিটকিরি নয় বাবু, তোমার থেকে যেন দেখে সেলুনে গেলে কই গেল রে, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এবং এটা আবার চেঞ্জ হয় কি করে? O2 হ্যাঁ, এই যে হাইড্রোজেন পারক্সাইডের বোতল, কইটা আসছে না কেন? আসছে ডাক্তারের দোকানে। এরকম বোতল দেখবে পাবে দেখতে, যে বোতলটা থেকে ফোটা ফোটা ড্রপ দিলে পরে জায়গাটা উন্ডটা ফেনা হয়ে যায়। অক্সিডাইজিং এজেন্ট নিজে কি করে জায়গাটাকে রিডিউস করে দেয়, যা ময়লা ফয়লা যা আছে তাদেরকে বের করে দেয় ওখান থেকে। বোঝা গেছে? বাহ, হাইড্রোজেন পারক্সাইড ভদ্রলোকের নাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর কি বললাম? নাইট্রিক অ্যাসিড কোথায় ইউজ হয়? সোনার দোকানে। কি তৈরি করে নাইট্রিক অ্যাসিড দিয়ে? জল করতে বা নাইট্রিক অ্যাসিড দিয়ে কি হয়? সোনা পরিশোধন করতে ইউজ করে। ভালো কথা। স্যার পটাশিয়াম সায়ানাইডের মধ্যে থাকে কি? পটাশিয়াম সায়ানাইড, তো ওটার জন্য তো ওটা তোকে আমি একটু পড়ে গেছে না হয় বলে দেবো। ওটা পুরো সিস্টেম কি করে এটা কাজ কিভাবে কাজ করে, ওটা একটা সিস্টেম আছে, পাথওয়েটাকে কেটে দেয়, যার জন্য অক্সিজেনটা বের হয়। দেখো থাকে কি, সেটা হচ্ছে থাকে এটা, তারপর বাইরে ঠিক আছে? এবার খেলে কি হয় বা টেস্ট কেমন আমি জানি না, যার দরকার সে নিজে জেনে নিক। হালকা বাদামি রঙের হয়। চিনির মতো লাগে মনে হয় টেস্ট। বলে তো একটু আসছে গন্ধ। অনউগ্লিশনের সিস্টেমে পটাশিয়াম সায়ানাইড, না, ও রুগী গেছিল খেতে এতক্ষণ। আচ্ছা কতদূর হয়েছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয়েছে, লিখেছো? লেখো হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড, এই অক্সিডাইজিং হ্যাঁ NO। নাইট্রাস অক্সাইড হচ্ছে NO, নাইট্রোজেন ডাই অক্সাইড, এটাও ইয়ে তোমার অক্সিডাইজিং এজেন্ট NO2। আর হচ্ছে লিখবে হচ্ছে ডাই নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, টেট্রাঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাই, এটা হচ্ছে NO নাইট্রাস অক্সাইড, NO2 হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, আর এটা হচ্ছে ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইড N2O4, এটা অক্সিডাইজিং এজেন্ট। লেখা হচ্ছে ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইড N2O4। লেখা হচ্ছে
पोटेशियम नाइट्रेट N2 उद्रिच है, उद्रिच। पोटेशियम नाइट्रेट KMnO3 তাহলে এবার রিডিউসিং এজেন্ট বলে তো হয়নি এখনো। সোডিয়াম বিসমাথ, সোডিয়াম বিসমাথ, বিসমাথ নয় বিসমাথেট, বিসমাথেট, সোডিয়াম বিসমাথেট NaBiOH, সরি OH নয় বিসমাথেট তো O3 O3 তাহলে ঠিকঠাক ছটা সব ওই লেখার নামটা দিয়ে দিলে তো বেশি বুঝতেই পারবি তো। NaBiO3 হ্যাঁ NaBiO3 lead dioxide, lead dioxide PbO2 লেগে হ্যাঁ lead। অক্সাইডটাও দেখো বেসিক্যালি নাইট্রেট কম্পাউন্ড, হাইপোক্লোরেট, ক্লোরেট, পারক্লোরেট, এগুলো মোটামুটি অ্যামালগাম গুলো না, অ্যামালগাম হচ্ছে রিডিউসিং এজেন্ট, এগুলো মোটামুটি বেশিরভাগই তোমার হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। ব্লিচিং পাউডার যেটা হাউসহোল্ড ব্লিচ যেটাকে বলে NaClO, ব্লিচিং পাউডার যেটা সেটা কি আপনার ওই যে একসাথে জায়গাটাকে ঠিক করে দেয় সাথে সাথে জায়গাটাকে ইচ্ছিল নষ্ট করে না ভাই ব্লিচিং পাউডার তো আরো কিছু হয়ে যায়। ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার হচ্ছে নিজে একটা তোমার হচ্ছে হাইলি হচ্ছে জলাকর্ষী, হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক সরি। এবার ও যখনই যাচ্ছ আশেপাশে যে ওয়াটার মলিকিউলস আছে সেটাকে টেনে নেবে, ফার্স্ট হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে নিজে হচ্ছে একটা রিডিউসিং অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, সে নিজে রিডিউস হয় অপরকে অক্সিডাইজ করে দেয়, ওখানে যে ইয়েগুলো আছে তাদেরকে গোড়ার থেকে তুলে দেবে। আর জল যদি না পায় তাহলে জন্ম হবে না, মানে ও প্রথম ওর পরিবেশটাকে খারাপ করবে তারপর ওদেরকে তুলে দেবে, ঠিক আছে। এবং আশেপাশে কোনো ইস্যু কীটপতঙ্গ আসে যখন তুমি একটা টক্সিসি যখন ইয়ে হচ্ছে তখন তো সমস্যা হবেই। রিডিউসিং এজেন্ট লেখো তাহলে। CaOCl Cl CaOCl2 ওরকমই লিখে, আর না হলে ওরকম মজাদারি ওরকম ভাবে লিখতে হয়। আবার CaOCl2 এটা হচ্ছে সংকেত, ঠিক আছে। রিডিউসিং এজেন্ট এক্সাম্পল লিখো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এবার রিডিউসিং এজেন্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4, তোমার হচ্ছে উইক অ্যাসিড গুলো অক্সালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এই সমস্ত উইক অ্যাসিড গুলো, কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড কার্বনিক ইউজ করা যায়। এবার দেখো রিডিউসিং এজেন্ট তোমাকে আমি এই যে এগুলোকে যে কটার নাম বলছি এরা হচ্ছে বেসিক যাদেরকে এক্সট্রা হিসাবে রিডিউসিং এজেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। কিন্তু তুমি যদি যে কোনো একটা ইকুয়েশন দেখো, যে কোনো একটা রিয়াকশন দেখো, সেই রিয়াকশনে কেউ না কেউ কিন্তু রিডিউসিং এজেন্ট বা অক্সিডাইজিং এজেন্টের ইয়েটা পালন করছে, কাজটা করছে। আমরা এদেরকে স্পেসিফিক করছি কারণ কোনো কোনো ক্ষেত্রে এদেরকে রিডিউসিং এজেন্ট হিসাবে আলাদাভাবে ইউজ করা হয়। ওইভাবে রিডিউসিং এজেন্ট কি করছে,
অন্য কোনো কাউকে অক্সিডাইজ করছে, রিডিউস করছে। রিডিউস করছে, নিজে অক্সিডাইজ হচ্ছে। তার মানে কার্বনিক অ্যাসিড যদি কলা পেকে যায়, তার মানে কি কলার মধ্যে কি দিলে, কি দিলে? কলা পাকায় তো এক কার্বনিক অ্যাসিড দিয়ে কার্বলিক অ্যাসিড দিয়ে কলা পাকায় কোথায়? অ্যারোবিক অ্যাসিডের ফর্মুলাটা হ্যাঁ, কলা পাকায় না, পাকায়। অ্যারোবিক অ্যাসিড, ফর্মিক বলেছি। ফর্মিক অ্যাসিডের ফর্মিক হচ্ছে HCl কার্বলিক অ্যাসিড দিয়ে কোথায় কলা পাকায় রে? কলা পাকায় HCl কার্বাইড। তার ডবল কোট কার্বাইড আরে ওটা বলতে দিচ্ছে না একে মা মনসা, তারপরে আবার কার্বাইডটাকে ভালো মানে কেমিক্যাল লাইন কার্বলিক অ্যাসিড কিন্তু কোনো অ্যাসিড নয়। কার্বলিক অ্যাসিড হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, তার নাম হচ্ছে ফেনল। ঠিক আছে, না অ্যাসিড বলা যায় অবশ্যই, কিন্তু সেটা মানে মেইন কম্পাউন্ড ফিনাইল নয় কিন্তু ফেনল। ঠিক আছে, আচ্ছা রিডিউসিং এজেন্ট কটা লিখেছে বাবু? উইক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এগুলো বেশিরভাগ অ্যাসিড গুলোই হচ্ছে তোমার রিডিউসিং এজেন্ট। তারপরে লেখা হচ্ছে অ্যামালগামস। অ্যামালগামস কারা? অ্যামালগামস কোনো মেটাল লাইনের সাথে তারা যে কোনো তোমার হচ্ছে মার্কিউরির সাথে যদি ইয়ে থাকে তারা হচ্ছে অ্যামালগাম। যে কোনো মেটালকে মার্কিউরির সাথে ব্লেন্ড করলে পরে তাদেরকে বলা হচ্ছে অ্যামালগাম। যে কোনো অ্যামালগামই হচ্ছে বাংলায় যেটাকে বলি হচ্ছে পারদ সংকর। ক্লিয়ার? তো বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো ধরনের অ্যামালগামই হচ্ছে তোমার রিডিউসিং এজেন্ট। সেটা জিঙ্ক অ্যামালগাম হতে পারে, তোমার হচ্ছে সোডিয়াম অ্যামালগাম হতে পারে, আয়রন তোমার মেটাল ব্লেন্ড উইথ মার্কুরি ইজ কল্ড অ্যামালগামস। বোঝা গেল? শিওর? আচ্ছা, এবার অ্যালুমিনিয়ামের অ্যামালগাম খুব খুব হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস। সেটা অ্যালুমিনিয়ামের অ্যামালগাম, সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর জিনিস, যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামকে সফট করে দেয়, ব্রেক করে দেয়। যে কারণে তোমার যখন তুমি কোনো ফ্লাইটে উঠবে তখন তোমাকে তোমার মার্কিউরি নিয়ে ফ্লাই করতে দেয় না, থার্মোমিটারও নিতে দেয় না। জিনিসটা তো অ্যালুমিনিয়াম প্লেনের এরোপ্লেনের বডি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি বেসিক্যালি। যদি তুমি যখন অ্যালুমিনিয়ামের তুমি যখন ইয়ে নিয়ে যাচ্ছ, মার্কিউরি নিয়ে যাচ্ছ এই জি, তখন তুমি যদি কোনোভাবে ব্রেক করে সেটাকে, আর অ্যালুমিনিয়ামের অ্যামালগাম হচ্ছে এমন একটা বিচ্ছিরি জিনিস যে এক জায়গা থেকে শুরু হলে ও ওভারঅল স্ট্রাকচারটাকে নষ্ট করবে। কারণ মার্কিউরি নিজে ওখানে ইয়ে হবে না, নষ্ট হবে না, অ্যালুমিনিয়ামকে ব্রেক করতে থাকবে শুধু। বন্ডগুলোকে ভাঙতে হবে। এটা মনে হচ্ছে কোথাও একটা দেখেছিলাম, মানে কোন একটা বোধহয় ফ্লাইট ইয়েতে করেও ছিল ট্রাই ওরকম ওই মার্কারি দিয়ে বলেছিল যে মানে যদি আমাদের কথা না শোনা হয় তাহলে ভেঙে না, সেটাই তো বলছিস স্যার। এরকম পারদটা তুমি হচ্ছে ধরো এটা হচ্ছে এরোপ্লেনের বডি, ঠিক আছে, তুমি এখানে তুমি ব্রেক করবে, এ আলটিমেট মার্কিউরিটা ওভারঅল আস্তে আস্তে ছড়াতে শুরু করবে, আর এই যে এগুলোকে তাই তো বলছি অ্যালুমিনিয়াম মার্কেট খুব ঠান্ডা, খুব dangerous, সেই জন্যই থার্মোমিটার আচ্ছা কি বলে ইলেকট্রিক থার্মোমিটার হয়েছে। আচ্ছা লিখো হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড। মানুষদা
কেন মানুষ নাচবে কেন? আপনি একা একা চলে গেছেন খেতে, তো পিকনিকে গেলে তো মনে হয় একাই থাকবো। লেখো সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4 এটা তো রিডিউসিং এজেন্ট সোডিয়াম বোরোহাইড্রাইড। ক্লোরাইড তারপরে লিখো হচ্ছে NaBH4 NaBH4 সোডিয়াম লেড অ্যালয় অ্যালয়েস all alloys thiosulfates all type sodium lead alloys সোডিয়াম লেগে চাল থিওসালফেট হ্যাঁ আর লাগবে আর লিখবে না thiosulfates। পরিষ্কার পরিষ্কার চলে আসবে। আচ্ছা আরেকটা লিখো হচ্ছে ন্যাসেন্ট হাইড্রোজেন ন্যাসেন্ট হাইড্রোজেন এনে NaSCENT ন্যাসেন্ট হাইড্রোজেন। কি এটা হচ্ছে হাইড্রোজেনকে যখন যে স্টেটে হাইলি রিঅ্যাক্টিভ স্টেটে চলে যায় নর্মাল স্টেটের থেকে, যখন সে মানে হচ্ছে যখন হাইড্রোজেন তৈরি হয় বিগ ব্যাং এর সময়, যখন ফার্স্টে হাইড্রোজেন যে ফর্মটা এসেছিল হাইড্রোজেন, সেটা একদম প্রাথমিক স্টেজের হাইড্রোজেন মানে যে সেইটা হাইলি রিঅ্যাক্টিভ হাইলি তোমার হচ্ছে ইয়ে কম্পিটিটিভ সবার সাথে গিয়ে মারপিট করবে এরকম। সেম জিনিস বায়োলজিতেও আছে ন্যাসেন্ট এনে বলে এনে এনে তারপর হচ্ছে সেন্ট সেন্টের বানান NaSCENT ইয়ে কিন্তু হাইড্রোজেনই, কিন্তু সেটা অ্যাক্টিভেটেড হাইড্রোজেন, যেটাকে বলি ওই যে টুথপেস্টের অ্যাডে দেয় না যে অ্যাক্টিভেটেড চারকোল, ঠিক তেমনি হচ্ছে অ্যাক্টিভেটেড হাইড্রোজেন হচ্ছে ন্যাসেন্ট হাইড্রোজেন। এরা হচ্ছে রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার? আচ্ছা কোথায় কাজে লাগে, কোথায় কোথায় কাজে লাগে? না এই যে অক্সিডেশন এজেন্ট বা রিডিউসিং এজেন্ট গুলো, অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট মোটামুটি আইডিয়া আছে? নাই? এর ইউজেস কি লিখবে? এর তুমি যে কোনো ইসেই তুমি পেয়ে যাবে। তুমি লেখো হচ্ছে রেডক্স রিঅ্যাকশনের বাকিটুকু, বাকি পার্ট 2 রেডক্স। রেডক্স মানে রিডাকশন নয়, আর কি এটাকে এমনি লেখে হচ্ছে রেডক্স। অক্সিডেশন আর হচ্ছে রিডাকশন একসাথে হচ্ছে রেডক্স। কিন্তু এরকম এইসব দেবে না, এসব দিলে ভালো লাগে। রেডক্স কি জিনিস? যেখানে যে রিঅ্যাকশনের মধ্যে এতক্ষণ ধরে তোমরা যেটা পড়লে অক্সিডেশন আর রিডাকশন, এই দুটো একসাথে যেখানে ঘটবে সেটাই হচ্ছে রেডক্স। ইউনিভার্সে যে কোনো রিঅ্যাকশনই হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। যদি কারো অক্সিডেশন হয় তাহলে কারো না কারো রিডাকশন হচ্ছে। সিম্পল ভান্ডা, এক লাইনে শেষ চ্যাপ্টার। এটা স্যারকে আইডিয়া দেবো। হ্যাঁ পৃথিবীর যেখানে, হ্যাঁ বেকিং ব্রেড না আমি দেখিনি, কি জিনিস? ওই সেই ইয়ে তৈরি করা নাকি? মানে ওরকম কি ইজিলি অ্যাভেলেবল? সবাই তো সেটা বানিয়ে দিতে পারবে। যারা কেমিস্ট্রি, যারা বেসিক কেমিস্ট্রি জানে তারা তো বাড়িতে অ্যালকোহলও তৈরি করতে পারে। কিন্তু অ্যালকোহল আর এটা তো পুরো ড্রাগ।
এটা তো মানে অ্যালকোহল কি তাও কি করে alcohol বলুন? এই বাড়িতে বাড়িতে যাবে, এক হাঁড়ি বড় হাঁড়িতে ভাত রান্না করবে, ঠিক আছে, গরম অবস্থায় ওর মধ্যে জল দিয়ে দেবে, দিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দেবে, ওটাকে 3 দিন 4 দিন সময় দেবে ইয়ে হওয়ার জন্য, ফার্মেন্টেশনের জন্য, ঠিক আছে। তারপর ওটাকে ওই যে ভেতরের মালটাকে আমি কি এই করতে এসছি আমি, ভেতরের মালটাকে ভেতরের যে ইয়েটা থাকবে ভাত সেটাকে পরিষ্কার করবে, ওর মধ্যে থেকে জল ইয়েটাকে বের করবে, লিকুইড যে ইয়েটাকে আছে জলটাকে বের করে নেবে, বাকিটাকে ইয়ে করবে, ফেলে দেবে বা অন্য কোনো কাজে লাগাতে পারো, সেটাও আবার কাজের জিনিস। তো সেটা থেকে তারপরে আস্তে আস্তে ডিস্টিল করবে কয়েকবার, তারপরে একটা বদ্ধ জারের মধ্যে নিয়ে তাকে ফোটাবে, ঠিক আছে। ফোটানোর পরে তার মধ্যে থেকে অ্যালকোহল গুলো অল্প আঁচে যখন দেবে, অ্যালকোহলটা ভেপার হয়ে যাবে, ভেপার হয়ে বাইরে যাবে, একটা পাইপ নিয়ে নেবে, সেখানে পাইপটাকে ঠান্ডা করবে, ড্রপ ড্রপ করে ওখানে পড়বে। এবার হচ্ছে তোমার অ্যালকোহলটা কতটা পিউরিফাইড, কতটা তোমার ইয়ে হয়ে ফার্মেন্টেশন কিরকম হয়েছে, সেটা ইথাইল হয়েছে না মিথাইল হয়েছে। যদি মিথাইল হয় তাহলে তুমিও মিথ হয়ে যাবে, যে একটা ছেলে ছিল বাড়িতে বানাচ্ছিল, মিথ। আমি ভাবি যে মানে মানে যেইভাবে দেখিয়েছি সেইভাবে ওইভাবেই করে। তো এত ইজি যদি হয় তাহলে লোকে চারিদিকে বানানো তখন কেউ ধরতে পারবে না। কে বলেছে সব করে? সব হয় তো মেশিনের মধ্যে হয় পইতে টুক টুক করে স্যার বলছে পড়ছে ওকে 10 দিন লাগবে। হ্যাঁ, পিওর কোয়ালিটি স্যার বলো। আমি বলছি যে অ্যালকোহল তৈরি করে হ্যাঁ অ্যালকোহলের সাথে সাউথ ইন্ডিয়ান যে ইডলি ধোসা তৈরি হয় দুটো তো একই প্রসেস। হ্যাঁ প্রসেস একই প্রসেস। ঠিক আছে। আমি টেস্ট রেগুলেটর কথা আলাদা প্রিফার আর এমনি নর্মাল কোচিং না বানায় আরে ভাই যে কোনো ধরনের যেখানে তোমার কার্বোহাইড্রেট আছে, যেখানে গ্লুকোজ আছে, সুক্রোজ আছে, ফ্রুক্টোজ আছে, সেখানে ফার্মেন্টেশন করলে পরে সেখান থেকে অ্যালকোহল তৈরি হবে। ভূমধ্যসাগরের ওই অঞ্চলটায় এত বেশি অ্যালকোহল করার জন্য বিখ্যাত কেন? ওখানকার যে ফ্রুট গুলো, সুইট ফ্রুট, সেগুলো সব বেশিরভাগ। হ্যাঁ যে ফ্রান্সে ভাইনিয়ার बनाते ভাইনিয়ারের টপ কোয়ালিটি এই রেডক্সে ফেরো এবার। যেখানে একসঙ্গে অক্সিডেশন প্লাস রিডাকশন হয় সেখানে সেটাই হচ্ছে রেডক্স রিয়াকশন। এইবার রেডক্সকে কন্ট্রোল করার জন্য কিছু জিনিসপত্র ব্যবহার হয়, যে অনেক সময় যে রিয়াকশনটা হচ্ছে সেখানে নিউট্রালাইজ হয় না। এবার আমাকে একটা এক্সাম্পল বলো যেখানে রেডক্স রিয়াকশন হচ্ছে। লিখো এক লাইনে রেডক্স লিখে ফেলো। রেডক্স রিয়াকশন ইজ one of the type of chemical reaction where reaction is one of the type of chemical reaction, all one of the type one of the type of chemical reaction that involves in the oxidation states that involves the alternation involves in the oxidation state. that involves the alternation in the oxidation state, alternation of oxidation state. Actually বেসিক্যালি হচ্ছে শিফটিং ও ইলেকট্রন ট্রান্সফারিং হয়। কি হয়েছে পেছনে?
আচ্ছা রিঅ্যাকশনের মধ্যে দুটো পার্ট হয়, একটা হাফে হয় হচ্ছে অক্সিডেশন, একটা হাফে হয় হচ্ছে রিডাকশন। সবাই জানো একটা এক্সাম্পল Zn প্লাস CuSO4, বাহ। হাইড্রোজেন প্লাস ক্লোরিন তৈরি করে কি HF কি হাইড্রোজেন ফ্লোরাইড। অক্সিডেশন কোথায়, রিডাকশন কোথায়, বলো ঝটপট ভেঙে বলো। হাইড্রোজেন থেকে হাইড্রোজেন ফ্লুরাইড এইটা হবে রিডাকশন। অ্যাকচুয়ালি এইভাবে তো আর আসে না, এই মানে এরকম করে যায়, মানে বলো এবার H2 থেকে HF, H2 থেকে HF হচ্ছে রিডাকশন, আর H2 থেকে অক্সিডেশন। যখন হাইড্রোজেন গেইন হয়, যদি কেউ হাইড্রোজেন গেইন করে তার কি হয়, হাইড্রোজেন ব্রেক করলে রিডাকশন। তো রিডাকশন হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি বলবো যে হাইড্রোজেন, আমি বলতে ভুল করলাম। আমি ভাবছি কি বলছি এটা ভুল। আচ্ছা তার থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে 2F, তাই তো, 2H। হাইড্রোজেন এখানে কি তৈরি করছে, H প্লাস, আর এখানে F মাইনাস, তাই তো। হাইড্রোজেন H প্লাসটা তৈরি করলো কি করে, তাই ক্লোরিনটা F মাইনাস তৈরি করলো কি করে, ঠিক আছে, এক্সাম্পল রেডক্সের এক্সাম্পল, সবগুলোই রেডক্সের এক্সাম্পল। এবার হচ্ছে আমি বলতে চাইছি যে বেসিক কনসেপ্ট গুলো ইয়ে হচ্ছে কিনা। হাইড্রোজেন ইলেকট্রন লুজ করলো, ইলেকট্রন ইলেকট্রন লুজ করা মানে অক্সিডেশন। হাইড্রোজেনের কি হলো, অক্সিডেশন। ফ্লোরিন ইলেকট্রন গেইন করলো, ফ্লোরিনের হলো রিডাকশন, নেগেটিভ আয়ন। ক্লিয়ার? এবার দেখো এখানে আমি এই ইকুয়েশনটা দিলাম কেন, H2 ছিল, H2ই আছে। নরমালি তোমার মনে হবে তাহলে অক্সিডেশনটা হলো কোথায়, হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনই আছে, তাই তো। কিন্তু আলটিমেট যে অক্সিডেশন হচ্ছে সেটার প্রমাণ হচ্ছে এটা। এইখানে তো H প্লাস F মাইনাস আয়ন তৈরি করছে, এটা HF কে ভাঙলে সেটা আলটিমেট হাইড্রোজেনের অক্সিডেশনই হচ্ছে, আর অক্সিজেনের ফ্লোরিনের রিডাকশনই হচ্ছে। অক্সিডাইজিং এজেন্ট কে, রিডিউসিং এজেন্ট কে, হাইড্রোজেন হচ্ছে রিডিউসিং এজেন্ট, ফ্লোরিন হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। কুমারেশ বোঝা যাচ্ছে? মাথা যে হারে চুলকাচ্ছে তাতে তো মনে হচ্ছে না বাবু। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা ফটোসিনথেসিস ইকুয়েশন কি বলো? হ্যাঁ হ্যাঁ, পেট পর্যন্ত আসলেই হবে, পেটের তো কাজ কি, হজম করা, হজম করে দেবে, মুখের দরকার কি আর। ফটোসিনথেসিস ইকুয়েশনটা কি, কিসের থেকে কি হয়, কিসের থেকে কি হয় আমাকে সেটা বলো। C6H12O6 তৈরি হয়, বুঝলাম, কিন্তু কিসের থেকে? না
হ্যাঁ না ঠিকই বলে জল তো জল তো থাকবে জল আর সূর্য জল আর জল আর আলোটা আছে একটু তো আসবে, আর কিছু জল ছাড়া পরবর্তী হয় কি? আর কিছু কার্বন ডাই অক্সাইড মনে করো এটা সালো ইয়ে সানলাইট তো ওখানে 6CO2 প্লাস আরে আমি বলছি যে হচ্ছে তোমার থিওরিটা মনে করো কি বলছিল ফটোসিনথেসিস থিওরি, হ্যাঁ ডেফিনেশন বাংলায়। সূর্যালোকের উপস্থিতিতে হ্যাঁ জল শোষণ করে জল শোষণ করে, জল ও সূর্যালোকের উপস্থিতিতে আবার জল ও সূর্যালোকের উপস্থিতিতে হয়ে গেল আবার। উদ্ভিদ মাটি থেকে জল মাটি থেকে মাটি থেকে জল শোষণ করে সূর্যের উপস্থিতিতে এবং কার্বন ডাই অক্সাইড বাতাসের কার্বন ডাই অক্সাইড মানে ফটোসিনথেসিসে আমাদের ইয়ে কি পাচ্ছি, গ্লুকোজ, তাই তো? যেটা আসল জিনিসটাই এরা গায়েব করে দিচ্ছে রে ভাই। অক্সিজেন না ও আপনি এই দিকটা জিজ্ঞেস করে আমরা হচ্ছে এই দিকটা বলছে এই দিকটা তো তোমার তো হয়ে গেছে। সেটাই সেই জন্যই তো বলছি না এর মধ্যে আসবে হচ্ছে সানলাইট, ফোটন কণা। আমিও এটাই কিন্তু আমি এইটা জিজ্ঞেস করছি। আপনারা গেছেন মানে তা আমি ইকুয়েশন ভুলে গেছে মান সম্মান লাভ নেই। আরে আমি সিরিয়াসলি বুঝতে পারিনি স্যার আচ্ছা অক্সিজেন তো তৈরি হয় অক্সিজেন তৈরি হবে। এখানে অক্সিডেশন কোথায় হচ্ছে, রিডাকশন কোথায় হচ্ছে? H2O দিকে হাইড্রোজেনের তো ইকুয়েশন মেলাতে হবে। 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করবে কত? 6O2 প্লাস H+ হয়ে বেরিয়ে যাবে। তোমার বললো স্যার একটা তোমার বড় কামড় করছে তোমার সেটা বড় করতে ঠিক আছে এখন এটা রিডিউসিং বলবো কোনটা? অক্সিডেশন রিডাকশনটা কিছু বলে গেলে বাই আচ্ছা অক্সিডেশন কোথায় হচ্ছে? গ্লুকোজের থেকে কার থেকে হচ্ছে? ওই দিকটা রিঅ্যাকশনের ওই দিকটাকে বেরিয়ে বলতে হবে বলো। যাদের মধ্যে রিঅ্যাকশনটা হচ্ছে পড়ে যায় পড়ে যায় আচ্ছা থেকে হ্যাঁ বলো। H2O থেকে গ্লুকোজের এটা হচ্ছে অক্সিডেশন। এক্সপ্লেন করো কেন? একটা অক্সিজেন 6টা অক্সিজেন, একদম ঠিকঠাক। রিডাকশন কোথায় হচ্ছে, রিডিউস কে হচ্ছে? CO2 থেকে CO2 থেকে গ্লুকোজই হবে। রিডিউসিং হচ্ছে CO2 থেকে গ্লুকোজ, এটা হচ্ছে রিডিউস। আচ্ছা অক্সিডাইজিং এজেন্ট কে? আর আর এইটা এটা হচ্ছে রিডিউস হচ্ছে, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। না না অক্সিডেশন আর না ঠিকই লিখতে ওটা রিডাকশন ওটা রিডাকশন লিখতে চাই এটা রিডাকশন হচ্ছে, এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, তাই তো? আর এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার? আচ্ছা আবার যদি তুমি এইখানে দেখো, এই যে হাইড্রোজেনের থেকে এটা জলের থেকে অক্সিজেন, হাইড্রোজেন লুজ করছে। হাইড্রোজেন লুজ করাটা কি? অক্সিডেশন, অথবা অক্সিজেন গেইন করছে, অক্সিডেশন। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে আবার রিডিউসিং এজেন্ট কে? H2 হচ্ছে রিডিউসিং এজেন্ট। হ্যাঁ জল আছে তো, আমি তো এই পার্টটুকু দেখছি সেক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা এর মধ্যে আর কিছু নেই অক্সিডেশন রিডাকশনের মধ্যে, শুধু রেডক্সের মধ্যে। এবার আছে হচ্ছে রেডক্সের অ্যাপ্লিকেশন, কোথায় কোথায় ইউজ হয়, তারপরে চ্যাপ্টার শেষ।
শার্টপাট করে লিখে ভালো, ছুটি তারপরে আজকের মতো। লেখো রেডক্স রিঅ্যাকশন অ্যাপ্লিকেশনস। আরে না, 3 লাইন। রেডক্স রিঅ্যাকশনস অ্যাপ্লিকেশনস। ফার্স্ট হচ্ছে 1 নম্বর পয়েন্ট করো হচ্ছে ইলেকট্রিক ব্যাটারি। ব্যাটারি ইলেকট্রিক ব্যাটারি। ব্যাটারি ব্যাটারি ইলেকট্রিকই হয়। ব্যাটারি ব্যাটারিতে কি হয়? ব্যাটারিতে ব্যাটারিতে কি হয় বাবু? ইলেকট্রিসিটিতে বা আয়নে কনভার্ট হচ্ছে, কেমিক্যাল এনার্জিটা আয়নে কনভার্ট হচ্ছে। লিখে বলো সুন্দর করে। এই যে এটাই যে লিখো কি লিখবে? The redox reaction mechanism is used to release redox reaction mechanism is used to release electric energy from a battery energy by electricity from a battery that generates direct current. Direct current. ব্যাটারির দুটো পোর্ট কি কি থাকে? হ্যাঁ, ক্যাথোড অ্যানোড। সেটা কি দিয়ে তৈরি হয়? জিঙ্ক কপারের ওল্ড ব্যাটারি গুলোর জিঙ্ক কপারের লেড থাকে, অথবা এখন যেটা ড্রাই সেল সেখানে থাকবে হচ্ছে এক সাইডে কার্বন, এক সাইডে তোমার হচ্ছে কার্বন বলতে কাচুনি থাকে হচ্ছে কপার, উপরে কপারের টিপ, আর যেটা হচ্ছে ক্যাথোড হিসাবে ইউজ হয়, আর অ্যানোড হিসাবে অ্যালুমিনিয়াম বডি বা দস্তার লেড বডি। পুরোনো টর্চের ব্যাটারি গুলো দেখবে ফুলে, পেন্সিল ব্যাটারি যেগুলো আছে ওগুলোতে। আচ্ছা, আর নর্মালি যে অ্যাসিড ব্যাটারি যেগুলো হয় এতে লেড আর ইউজ করে। কোনটা? ফোনের? এই যে এগুলো হচ্ছে চকপক দেবে না তো? কোথায় গেল? এগুলো হচ্ছে বেসিক্যালি রিচার্জেবল ব্যাটারি, তো লিথিয়াম ব্যাটারি মনে হয় এগুলো। আগেকার গুলো হচ্ছে তোমার মনে হয় লিথিয়াম ব্যাটারি, লেখা দেখতে পাচ্ছি না। লেখা ফেখা দেখতে পাচ্ছি না। আচ্ছা, লিথিয়াম ব্যাটারির কনসেপ্ট একই। লিথিয়ামকে এক্সাইটেড করা হয় হাইলি মোবাইলের ব্যাটারি, ক্যামেরার ব্যাটারি, যে কোনো ইলেকট্রনিক্স এর ব্যাটারি, বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো গ্যাজেটের ব্যাটারি বেশিরভাগ ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি পাবে। এবার সেটা লিথিয়াম আয়ন নাকি লিথিয়াম পলিমার, সেটা হচ্ছে ডিফারেন্স হয়। আগে লিথিয়াম পলিমার হতো, এখন লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি হচ্ছে, অথবা ভাইস ভার্সা, যে কোনো একটা, আমার ঠিক পড়ছে না। এখন আয়ন লিথিয়াম আয়ন ব্যাটারি, আগে লিথিয়াম পলিমার হতো। না, লিথিয়ামকে অনেকবার ইয়ে করা যায়, রিচার্জ করা যায়, এক্সাইটেড করা যায়, ওই জন্য। আর তারপরে হচ্ছে যখন ওর ভিতরে যে ওই ইয়েটা থাকে, লেয়ারটা ব্রেক করে কম, পাউডার লেয়ারটা যেটা লিথিয়ামের, এটাই ব্যাপার। তারপর হচ্ছে হালকা লিথিয়াম,
এক নম্বর হচ্ছে তোমার ব্যাটারির ওয়েট কম হবে, 2 নম্বর অল্প জায়গার মধ্যে তুমি অনেকটা চার্জ ইনপুট করতে পারছো, এগুলোই। আচ্ছা 2 নম্বর এক্সাম্পল লেখো, ফটোসিনথেসিস। Conversion of water and carbon dioxide into carbohydrate and oxygen. Photosynthesis কি হয়? Conversion of water and carbon dioxide, এই তো এটাই, জল আর কার্বন ডাই অক্সাইডকে নিয়ে বানাবে হচ্ছে গ্লুকোজ আর অক্সিজেন সূর্যের আলোর উপস্থিতিতে। শুধুমাত্র সূর্যের আলোর বললেই হবে না, ফোটন কণার উপস্থিতিতে। কার্বন ডাই অক্সাইড তুই এটা নিজে দেখে টু নিজে দেখে টু গ্লুকোজ এন্ড অক্সিজেন ইনটু মানে গ্লুকোজ বলতে কার্বোহাইড্রেট। আচ্ছা তিনটে একসাথে কি হবে? space rocket use redox reaction as their internal mechanism. কোরেস কোথায় ছাড়া পড়ছে বলো? স্পেস রকেট use redox reaction in their internal mechanism. Internal mechanism. An mixture of ammonium perchlorate, ওর সঙ্গে হ্যাঁ ওর মধ্যেই লেখো অ্যামোনিয়াম perchlorate and powder aluminium perchlorate PERCHLORATE and aluminium powder ওই একই পাউডার অ্যালুমিনিয়াম পাউডার used in inside the rocket booster. Powder aluminium act as fuel. লেখো এক লাইন লেখো, powder aluminium act as fuel and ammonium perchlorate act as oxidizer. Act as fuel and ammonium perchlorate act as oxidizer বা অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজার বা অক্সিডাইজিং এজেন্ট যেটা। অ্যামোনিয়াম পারক্লোরেটের ইয়ে লিখে রাখো NH4ClO4। রকেটের স্পেস রকেটের যে বুস্টার চেম্বার হয় ওখানে তো ফুয়েল বার্ন করতে হয়, এবার যেখানে অক্সিজেন নাই সেখানে বার্নটা করবে কি করে? তো সেই ক্ষেত্রে সেখানে রিজার্ভ অক্সিজেন নিয়ে যেতে হবে, অথবা এই যে অ্যামোনিয়াম পারক্লোরেট যার মধ্যে অক্সিজেন কম্পোনেন্ট রয়েছে সেটা দুটোকে পাউডার অ্যালুমিনিয়ামের সাথে মিক্স করা হয়। মিক্স করলে পরে যে জিনিসটা তৈরি হয় সেটা একটা হাইলি এক্সোথার্মিক এবং বোঝা গেল ব্যাপারটা? এখানকার কথা বলছি না বাবু, বাইরে গিয়ে যত চাঁদে গেছে আবার তো ব্যাক করতে হবে, গ্র্যাভিটি নেই কিন্তু সেখান থেকে তো ব্যাক তো করতে হবে, তার জন্য তো একটা থ্রাস্ট দরকার, সেটা দেবে হচ্ছে এই পাউডার অ্যালুমিনিয়াম। নামটা অ্যালুমিনিয়াম পারক্লোরেটের নামটা কি বলে? NH4ClO নামটাই হচ্ছে অ্যামোনিয়াম পারক্লোরেট
সংকেতটা হচ্ছে NH4 ClO4। অ্যালুমিনিয়াম পাউডার এগুলো দামি কি? অ্যালুমিনিয়াম পাউডার হচ্ছে ফুয়েল, আর এটা হচ্ছে অক্সিডাইজার। আরেকটা লেখো। সিলভার ব্রোমাইড, সিলভার ব্রোমাইড, আরেকটা পয়েন্ট তো এটা আলাদা পয়েন্ট তো। ব্রোমাইড কোথায় ইউজ হয় আইডিয়া আছে কোনো? সিলভার ব্রোমাইড সিলভারে কোট করতে সিলভারের কোট করতে না, সিলভারের কোট করতে না। কিছু একটা দেখলাম। গ্লাসে AgBr, সিলভার ব্রোমাইড হচ্ছে AgBr। ও ইয়ে কি বলে আয়নার পিছনে সিলভার ব্রোমাইড না এই যে সিলভার ব্রোমাইডের সংকেত হচ্ছে AgBr। AgBr না বাট সেটা আমার খেয়াল করছি না ওটা ঠিকই বলেছো, AgBr সিলভার ব্রোমাইড। আয়নার পিছনে চকচক করতে লাগে, প্লাস হচ্ছে যারা ছবি টবি তোলে ফটোগ্রাফিতে, হ্যাঁ ওই ইলিউশন তৈরি করতে। Silver bromide is used in photography ফটোগ্রাফি যে প্রিন্ট করতে photographic print, যেটাকে as a component of an emulsion actually silver bromide তো photosynthetic, এটা যখন লাইট সেন্সিটিভ এবং যখন যে ফটোগ্রাফির যে পেপারটা সেটা তো তোমার হচ্ছে কি বলে ওটাকে, গ্লোসি নয় গিলেটিন না কি যেন একটা ইউজ করে না ওটাকে, ইউজ করে ফটো পেপারে গ্লেটিন, যে জিলেটি নিয়ে আসে জিলেটিন, যেটা জিলেটিন একটা ইয়ে পেস্ট ইউজ করে না যেটা ফটো ক্লিয়ার কর ইসের জন্য, সেই জিলেটিনের উপরে যখন সিলভার ব্রোমাইডের কোট পড়ে তখন সেখানে একটা রেডক্স রিয়াকশন হয়, সেই রিয়াকশনের জন্য তোমার ফটোর যে অরিজিনাল কালারটা সেটা বেরোয়। হ্যাঁ ওরা প্রিন্ট করার পরে দেয় বোঝা গেল? এবার এখানে তুমি লিখে রাখো হচ্ছে the grain of silver bromide আর lights ফটোগ্রাফি used in photography, ওখানে তারপরে লেখো মেকিং মিরর the grains of silver bromide, তা grains এ- grains ইয়ে কি বলে ওটাকে, দানা, আর লাইট সেন্সিটিভ, and suspended in light sensitive and suspended in gelatin. GELATIN। হ্যাঁ, জিলাটিন আইসক্রিম জিলেটিন আইসক্রিমও হয়। মানে কি বলবো একটা লেয়ার ওটা তাড়াতাড়ি বলে দেবে। আচ্ছা, they can be used to make photographic emulsion. to make photography Emulsion কতটা আছে হয়ে গেছে। ইমালশন EMULSION silver bromide breakdown, আর ক্লাইন শেষ। silver bromide breaks down when exposed to light, না লেখনি, silver bromide breaks down when exposed to light which helps to preserve photograph long time, helps to preserve to preserve photographs long time.
আগেকার দিনে যে বেশিরভাগ ছবিগুলো দেখে থাকে কেন? কেন? এই জন্যেই। আপনি যাচ্ছেন কোথায়? চলো আপাতত এরা সব বাড়ি বাড়ি চলে যাচ্ছে, ভাল লাগছে না আর পড়তে, বেশিক্ষণ কেমিস্ট্রি পড়াও উচিত নয়, শরীর খারাপ হয়, তাই না? আর যাদের যাদের বাবু সমস্যা আছে, আমি আবার বলছি, যার যার যেখানে সমস্যা আছে আমাকে নোটিশ করো, দরকার হয় ফাঁকা সময় এসো, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করো, নইলে পরে সমস্যা তোমার থেকে গেলে পরে আমার কোনো অসুবিধা নেই, অসুবিধা তোমার। ঠিক আছে?